দর্শক, বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হলো, তারপর থেকে কিন্তু রাজনীতিতে একটা অন্তত শান্ত পরিবেশ বিরাজ করছে। কিন্তু অনেকে এখানে অসন্তুষ্ট হয়েছে সেটা মনে হচ্ছে। যেমন জামাত ইসলামী ঐক্যমত্যের কমিশনের যে বৈঠক হয়েছিল সেখানে যোগদান করেনি। এখান থেকে মনে হচ্ছে যে জামাতে ইসলামী অনেকটা নাখোশ। ছাত্রদের যিনি হচ্ছে আবার প্রধান এনসিপির নাহিদ, তিনিও তার বক্তব্যে অনেকটা দেখলাম নাখোশ হয়েছেন। তবে বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক লন্ডনে কেন এই কথা তুলেছেন জামাত? এটা স্বাভাবিক ব্যাপার হতে পারে, কারণ বিএনপি একটা বড় দল এবং প্রধান উপদেষ্টা বা অন্যরাও হয়তো অনেকটা থিম মনে করছেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারে। বিএনপি একটা বড় দল, বিএনপিকে কন্টেস্ট করার মতো বর্তমানে কোনো দল নেই, এটা মনোভাব হতেই পারে, যার ফলে কিন্তু তারা এখন বিএনপির প্রতি আগ্রহ থাকতেই পারে একান্তগত। সব মিলে বড় কথা, বাংলাদেশের রাজনীতিতে শান্ত পরিবেশ রাখতে হলে, বাংলাদেশের রাজনীতিতে শৃঙ্খল ডিসিপ্লিন রাখতে হলে, পরিবেশ ভালো রাখতে হলে বড় রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির এখন বিকল্প কেউ নেই। আওয়ামী লীগ মাঠ ছাড়া, আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে, অনেকে পালিয়ে গেছেন, মামলা হামলা জর্জরিত। সুতরাং বুঝতে পারছেন এখানে বিএনপিকে বাইপাস করে তো আপনি আর নির্বাচন করতে পারবেন না। বিএনপির যে লোকবল রয়েছে, শক্তি রয়েছে, সেটাকে খাটো করার কোনো অবকাশ নেই। সুতরাং আমার মনে হয়, আমার ব্যক্তিগত এগুলো সব অভিমত, কোনো দলকে সন্তুষ্ট করা বা কাউকে ছোট করা আমার কোনো অভিপ্রায় নেই। বিএনপির দল যথেষ্ট বড় এবং বিএনপির ভোট হলে তারা ক্ষমতায় আসবে, এটা কিন্তু বাস্তবতা। সুতরাং আমরা বিএনপিকে খাটো করা বা জামাতকে খাটো করা এই সকল উদ্দেশ্য আমাদের নেই। আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতির পরিবেশ সুন্দর রাখতে হলে অবশ্যই বড় রাজনৈতিক দলসমূহ, বিশেষ করে প্রত্যেকটি রাজনৈতিক দলসমূহের সাথেই কিন্তু সম্পৃক্ত রাখতে হবে, ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সরকারকে রাখতে হবে, এটা কিন্তু আমি মনে করি। সুতরাং দেখা যাক আগামী দিনে কী ধরনের পরিবেশ ঘটে, সেই আমরা অপেক্ষায় থাকব।